21 21 21 বলেছে a barometer is constructed with its tube having radius 1 millimeter. আচ্ছা, a barometer is constructed with its tube having radius 1 millimeter. ঠিক, barometer. Assume that the surface of mercury in the tube is, if the atmospheric pressure is equal to 76 centimeter of mercury, what will be the height raised in the barometer tube? The contact angle of mercury with glass 135. The surface tension of mercury is this. Density of mercury is this. আচ্ছা, এই প্রবলেমটা কি আমাকে এই যুগে করে দিতে হবে? এই যুগে কেউ আমাকে কি করে দিতে হবে? দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে আবার একটু গল্প আছে। দেখো, h ইকুয়াল টু 2t cos theta of hg by rho of hg radius and g। এই হচ্ছে গল্প। এই ব্যারোমিটার ইজ কনস্ট্রাক্টেড উইথ ইটস টিউব হ্যাভিং রেডিয়াস বলে দিয়েছে, রেডিয়াস বলে দিয়েছে। অ্যাজিউমিং, আচ্ছা, জি জানো, রো অফ মার্কারি জানো, কস থিটা ওয়ান জানো টি। এখান থেকে তোমরা আমাকে এইচ এর ভ্যালু কত আসছে ক্যালকুলেট করে বলো, তারপরে আমি দেখছি। এখান থেকে আমার এইচ এর ভ্যালু কত আসছে সেটা আমাকে ক্যালকুলেট করে বলো। এখান থেকে আমার এইচ এর ভ্যালু কত আসছে সেটা আমাকে বলো। স্যার 4.9 মিলিমিটার, মানে 5 মিলিমিটার মোটামুটি। 5 মিলিমিটার, দুর্দান্ত। এইবার তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? তুমি এখানে কস 135 বসিয়েছো, সেই কারণে এখানে একটা মাইনাস সাইন এসছে। দেখো, এবার দেখো, অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে হচ্ছে 76 সেন্টিমিটার অফ এইচজি। তার মানে এইখানে কতটা ওঠা উচিত? 76 সেন্টিমিটার ওঠা উচিত। কি, মার্কারি এখানে কতটা ওঠা উচিত বলো? হ্যাঁ 76 সেন্টিমিটার ওঠা উচিত। কিন্তু সারফেস টেনশনের জন্য কতটা আবার নেমে যাচ্ছে? 5 পাঁচ মিলিমিটার নেমে মিলিমিটার মতো যাচ্ছে। নেমে যাচ্ছে, মানে তার মানে সেভেন্টি ফোর কতটা পয়েন্ট ফাইভ এফেক্টিভ সেন্টিমিটার হবে উঠবে। বলো? এফেক্টিভ কত হবে? 25.5 সেন্টিমিটার। দেখো, 21। ওকে, টোয়েন্টি টু। A capillary tube of radius this is dipped vertically in a pot of water. Find the difference between the pressure of the water
in the tube 5 centimeter below the surface. Oh, and the atmospheric pressure. মানে এটা মানে কি বোঝালো, আমি তো ভালো বুঝিলাম না। দেখো, a capillary tube of radius 0.5 millimeter is dipped vertically in a pot of water. Pot of water. Okay, find the difference between the pressure of water in the tube দাঁড়া দাঁড়া, আমি না এটা ভালো বুঝতে পারছি না। আনসারটা একবার একটু দেখবো। কটা জিনিস চেয়েছে? 22। একটাই তো চেয়েছে। এ ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস 0.5 মিলিমিটার। দেখো, 0.5 millimeter is dipped vertically in a pot of water. ঠিক, ওয়াটারের মধ্যে রয়েছে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেশার অফ ওয়াটার ইন দ্য টিউব 5 মিলিমিটার বিলো দ্য। আচ্ছা, এবার এইটা এরকম উঠবে, তাই তো? এবার বাইরে পি নট, আর এইখানে বেসিক্যালি কিছুটা তো উঠবে। এইখানে 5 সেন্টিমিটার নিচে, 5 সেন্টিমিটার নিচে এইখানে ধরো P1, তার মানে বিলো দা সারফেস অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার, মানে ডিফারেন্স বার করতে বলেছে, মানে P1 মাইনাস P0 বার করতে বলেছে। এই তোমরা কি এইটা কি বুঝতে পারছো? P0 মাইনাস এইটা বার করতে বলেছে। হ্যালো? আচ্ছা, তোমরা বলো তো এইটা আমি কি করে ক্যালকুলেট করব? আচ্ছা, ওয়াটারটা কি এরকম হয় সেটা কি আমরা জানি? এই যেটাকে যদি আমি খুব বড় করে দেখাই, জুম করে, তাহলে এরকম হবে, সেটা কি আমরা জানি? দেখো, এইটা যে এরকম হবে সেটা কি আমরা জানি? ভেবে বলো। এবার বলো তো, এইখানে P0 আর বাইরে এর জাস্ট ভেতরে ধরলাম P1। বুঝতে পারছো? আর এর থেকে এইখানে আমি ধরলাম না, P1 না, P2 ধরো, P2 ধরো, এখানে P1। তাহলে বলো তো P1 ইকুয়াল টু P2 প্লাস রোজি এইচ। আর আমাকে, আচ্ছা, এবার বলো তো P0 আর P2 সেম কিনা? এই P2টা ধরেছি জাস্ট বিলো দা সারফেস। আই রিপিট, P2টা ধরেছি জাস্ট বিলো দা সারফেস।
P2টা ধরেছি জাস্ট বিলো দ্য সারফেস। হ্যালো, P2টা ধরেছি জাস্ট বিলো দ্য সারফেস। এবার বলো তো P0 আর P2 সেম কিনা। যদি এটা ফ্ল্যাট সারফেস হতো তাহলে P0 আর P2 সেম হতো, এইখানে আর এইখানে। কিন্তু এখন কিন্তু সেম নয়। এবার বলো তো কোন সাইডে প্রেসার বেশি। সরি, হ্যাঁ, প্রেসার বেশি। বলতে পারবে কোন সাইডে প্রেসার বেশি? হ্যালো, বেসিক্যালি এখন এরকম হচ্ছে জিনিসটা। বলতে পারবে কোন সাইডে প্রেসার বেশি? এই আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আমি কিন্তু শুনতে পাচ্ছি না। তোমরা আমাকে বলো কোন সাইডে প্রেসার বেশি। হ্যালো, হ্যালো, হ্যালো। P0 বড় না P2 বড় সেটা বলো। আরে বাবা, সেই সারফেস টেনশনের ফান্ডায় চলে যাও। এইখানে হবে P0 মাইনাস P2 ইকুয়াল টু 2T/R। বন্ধুগণ, দেখো, একটাই সিঙ্গেল সারফেস। দেখো, আমি P2-র জায়গায় P0 মাইনাস P2-র জায়গায় P1 মাইনাস ρg/h বসিয়ে দিচ্ছি 2T/R। ঠিক করছি তো? এই যে পিনটটা বড় হচ্ছে বলেই সার্ফেসটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। হুম। দেখো না, আমি তোমাদের কোথায় বলেছি, এই যে এক্সেস প্রেশার ইন কার্ভড, না না না, চার্জ বাবল এটা। হুম, ভেতরে যেটা কার্ভ মানে কনকেভ সাইড হয়ে যাচ্ছে তার ভেতরে প্রেসারটা বেশি হয়। এক্সেস, মোর প্রেসার ইন কনকেভ সাইড, এই যে মোর প্রেসার ইন কনকেভ সাইড। দেখো বুঝতে পারছো কিনা ডিয়ার? মোর প্রেসার ইন কনকেভ সাইড। হ্যাঁ, ঠিকই আছে আমার যতদূর ধারণা। দেখি না আনসার। আমাকে বার করতে বলেছে P0 মাইনাস P1, তার মানে আসছে 2T/R মাইনাস ρg/h। ক্যালকুলেট করো তো। এটা ক্যালকুলেট করে আমাকে বলো। ডেটা দেওয়া আছে, এইটা ক্যালকুলেট করে আমাকে বলো। আমার মনে হচ্ছে ঠিক আছে। কিন্তু নিচে প্রেসারটা বেশি হচ্ছে, এটা মাইনাস সাইন আসবে। কার কার মধ্যে ডিফারেন্সটা বার করতে বলেছে? দেখো দেখো দেখো, কার কার মধ্যে ডিফারেন্সটা বার করতে বলেছে? বিলো দ্য সারফেস হুম অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার। তার মানে আমরা, আমাদের যেটা বার করতে বলেছে সেটা এইটা, P1 মাইনাস P0 বার করতে বলেছে, ρg/h মাইনাস 2T/R বার করতে বলেছে। এইটা ক্যালকুলেট করে দেখো, আসবে, চলে আসবে। না বুঝতে পারলে বলো, আমি বলছি। না বুঝতে পারলে বলো, আমি বলছি।
সোম, এটা একটু ক্যালকুলেট করে দাও তো আমাকে, কত আসছে? রো জি এইচ মাইনাস 2t/r। সারফেস টেনশন অফ ওয়াটারটা 0.075 ধরবো। 0.075। স্যার আমার আনসার 190 আসছে। ঠিকই আছে, দুর্দান্ত। আনসার দেখবে? 190। 23, find the surface energy of water kept in a cylinder vessel of radius 6 centimeter, surface tension of water। আচ্ছা, আমরা সারফেস এনার্জি কি জানি জানো? সারফেস টেনশনের সাথে কি একটা যেন গুণ করতে হয়, বলো তো কি গুণ এরিয়া করতে হয়? এরিয়া। গুড। সারফেস এনার্জি ইকুয়াল টু টি ইন্টু এরিয়া। তার মানে ই হবে সারফেস টেনশন 0.075 ইন্টু ফাইন্ড দ্য সারফেস এনার্জি অফ ওয়াটার কেপ্ট ইন এ সিলিন্ড্রিক্যাল ভেসেল অফ রেডিয়াস। ও, সারফেস তো একটাই, তার মানে পাই আর স্কোয়ার, পাই 0.6 ইন্টু 10⁻⁻²। 0.06 হবে, 6.0 সেন্টিমিটার বলেছিল, 60 সেন্টিমিটার বলেনি। আই এম সরি, এটাকে এরকমই রাখো, 6 ইন্টু 10⁻², করে দিচ্ছি। দেখো, ঠিক এইটা ক্যালকুলেট করলে যা আসে সেইটা আনসার। এইটা ক্যালকুলেট করলে যা আসে সেইটা আনসার। তোমরা কেউ আমাকে বলো তো এটার আনসার কত আসছে, এটা একটু ক্যালকুলেট করে বলো। আচ্ছা, আরে এই তো এসে গেছে সেই প্রবলেমগুলো। 24-এর প্রবলেম, যেই মেন, আমি লিখে দিচ্ছি, বারবার এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে। আর এরকম একটা এক্সাম্পলও করা ছিল। ঠিক। আচ্ছা, প্লিজ তোমরা এইটা আমাকে ক্যালকুলেট করে বলো কত আসছে। এইটা আমাকে ক্যালকুলেট করে বলো কত আসছে। কত আসছে?
এইটা ক্যালকুলেট করে বলো কত আসছে। ক্যালকুলেট দিস টু অ্যান্ড টেল মি। তারপরে 24-এরটা করতে হবে। এটা কত আসছে? স্যার 8.4 ইন্টু 10⁻⁻4 8.4। ইন্টু 10⁻⁻4। দাঁড়াও। 8.4 বলছো, ইন্টু 10⁻⁻। ফোর। আচ্ছা, সারফেস এনার্জি তো আহ এটা তো জুলে হওয়ার কথা। আচ্ছা, 10⁻⁻4। ঠিকই আছে, খুব কম এনার্জি হয়। আচ্ছা চলো, 24। 24 কি করে করা যায়? স্যার টোটাল 24। ভলিউমটা, ড্রপ অফ মার্কারিটার টোটাল টোটাল ভলিউমটাকে আমি যদি একদিকে রাখি, সেটাকে ঠিক। যদি 8 × 4/3 পাই আর স্কোয়ার, ছোট আর স্কোয়ার হচ্ছে এক একটা ইয়ের ভলিউমটা, ঠিক। ঠিক। এক একটা আইডেন্টিক্যাল ড্রপলেটের ভলিউমটা, তো সেখান ঠিক। থেকে তো করে ফেলতে পারবো। ঠিক। ঠিক, ভেরি গুড। আচ্ছা দেখো, আমার সাথে সাথে করো। এ ড্রপ অফ মার্কারি অফ রেডিয়াস 2 মিলিমিটার ইজ স্প্লিট। ধরো এইটা একটা আর, এ যদি এরকম ছোট ছোট আটটা হয়, 1 2 3 4 5 6 7 8, সরি একটা পুটকি হয়ে গেল, এগুলো সব আর। এবার দেখো 4/3 পাই r কিউব, এটা আমি R1 ধরছি, ইকুয়াল টু 8 × 4/3 পাই স্মল r কিউব। দেখো তো বুঝতে পারছো কিনা? ওখান থেকে আর ইকুয়াল টু 2r1 আসছে। দেখো, 2r1 আসছে। এইবার সত্যি কথা বলতে আমার ইনক্রিজেস ইন এরিয়া কত হয়েছে দেখো, চেঞ্জ ইন এরিয়া কত হয়েছে, 8 ইন্টু, সরি, 4 পাই r1 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল ছিল 4 পাই r স্কোয়ার। এবার R1 এর জায়গায় আমি r/2 বসাচ্ছি। দেখো, r/2 বসাচ্ছি, তার মানে 8 × 4 পাই r/2 হোল স্কোয়ার মাইনাস 4 পাই r স্কোয়ার। এবার 4 4 কেটে গেল, তার মানে পাই r স্কোয়ার, মানে 4 পাই r স্কোয়ার। এইটা আমার এক্সট্রা এরিয়া তৈরি হয়েছে, এক্সট্রা এরিয়া। দেখো, এবার এইটার সাথে যদি আমি সারফেস টেনশনটাকে মাল্টিপ্লাই করে দিই, ইন্টু, না, ডেল্টা ই যদি আমি বলি, তার মানে 4 পাই r স্কোয়ার ইন্টু টি। 4 পাই আর মানে কত? 2 মিলিমিটার। 2 × 10⁻³ ইন্টু টি, 0.465। এটা করলে যা আসবে সেটা আনসার। এটা করলে যা আসবে সেটা আনসার।
সোহম, এইটা আমাকে আনসারটা বলবে কত আসছে। 2.336 into 10 to the power -5। আরে বলো। 2 পয়েন্ট। 336। আচ্ছা, 2.336 into 10 to the power - 5। ঠিক আছে, এরকমই হবে। একটু দেখে নিচ্ছি। 24, 24 ঠিকই আছে। আর 8.5 ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা।